প্রণাম জানাতে পারছি, তার প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। এটা আমাদের সত্যের প্রতীক, আত্মত্যাগের প্রতীক। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নিজে আত্মত্যাগ দিবস, তার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আজ এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আজ ভাগ্যবান যে আজ তার জন্মভূমিতে এসে, মোহমণিতে এসে সারা ভারত জানে, যে জায়গার নাম সারা পৃথিবী জানে, সেই জায়গায় এসে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারছি, তাকে প্রণাম জানাতে। যারা এই মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সম্মানীয় মাস্টারমশাই দিদিমণি ছাত্রী এসেছো, তোমাদেরকে বলছি তোমরা মাঠে বিভিন্ন প্রান্তে হারানো সেগুলো পূর্ণ করো। তোমরা এদিক ওদিক না ঘুরে মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করো। আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান আর খুব কম সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। আত্মবলিদান দিবস উদযাপন অনুষ্ঠান, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আজকে এই সকালের অনুষ্ঠান আমরা খুব কম সময়ের মধ্যেই শুরু করতে চলেছি। যাবো দেখতে যাবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বীর শহীদ কি, বীর শহীদ ক্ষুদিরাম বসু কি। আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি বীর শহীদ ক্ষুদিরাম বসু। অবশ্যই আজ অত্যন্ত গর্বের দিন মানুষের কাছে। 1908 সালে যে মানুষটা ভারতবর্ষের জন্য আত্মবলিদান দিয়েছিলেন, আজ মোহমণিতে এসে আমরা তাকে সম্মান জানাতে পারছি, শ্রদ্ধা জানাতে পারছি। এটা আমাদের প্রত্যেকের কাছে গর্বের বিষয়, প্রত্যেকের কাছে অত্যন্ত অহংকার করার বিষয়। আমরা তাকে নতমস্তকে প্রণাম জানাই, বীর শহীদ ক্ষুদিরাম বসুকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। মহামানবদের জন্ম তারিখ বা তিরোধান দিবস আমরা উদযাপন করি। 22শে শ্রাবণ দেবনাথের সেই দিন আমরা 25শে বৈশাখ খুব ভালো করে উদযাপন করি। কে চাইলো আর কে চাইলো না তা নিয়ে হয় না, রক্ষা করতে হবে। আমরা সেই আহ্বান জানিয়ে তারিখ উদযাপনের মধ্য দিয়ে নয়, বিবেককে জাগ্রত করার মধ্য দিয়ে আমরা যারা আসি ঐক্যবদ্ধ হয়ে আমরা 2021 হয়তো হবে। সঞ্চালক সেদিনও ছিলেন। আজকে শহীদ ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস। আপনি মাল্যদান করলেন এবং অনুষ্ঠান কি বলবেন দেশবাসী? প্রথম কথা হচ্ছে দেশবাসীর কাছে আজকের দিনটা একটা স্মরণীয় দিন, কারণ ক্ষুদিরামই দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে, কিন্তু দেশ মাতৃকার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে ভক্তি, সেটা ত্যাগ করতে পারবে না। কদিন ভারতকে স্বাধীন করার জন্য কিংস ফোর্ডকে মারতে গিয়ে কেনেডি এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্ল চাকি ক্ষুদিরামের ইতিহাস আপনারা সবাই জানেন। আমরা সেই ইতিহাস পড়ে বড় হয়েছি, সেই ইতিহাসকে ধরে রাখতে হবে। আজকে এই প্রোগ্রাম মোহমণিতে হচ্ছে, কেশপুরে তার জন্মস্থান, কেউ বা বলেন হবিবপুরে তার জন্মস্থান, কিন্তু ক্ষুদিরামের এই বাড়ি বা তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশপঞ্জিকা, একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে। বলে মোহমণি হচ্ছে কেশপুরে, কেশপুরের মোহমণি হচ্ছে ক্ষুদিরামের জন্মস্থান। আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সেই শ্রদ্ধার্ঘ্য তার প্রতি যেমন জানাবো, তেমনি দেশ মাতৃকাকে আগামী দিন অটুট রাখতে, তার সার্বভৌমত্ব, তার গণতন্ত্র, তার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম। সঙ্গে সঙ্গে বলি, প্রোগ্রাম অনেক বড় করে করা উচিত, সুন্দর